লুকায়িত কষ্ট। লেখক শেখ মোহাম্মদ আকিব হোসেন সিফাত। প্রিয় অপরিচিতা, জানি না কেন আজ আমার মন খুবই বিচলিত। আজ আমায় কিছুই ভালো লাগছে না। মন চাচ্ছে অবসরে যেতে, জীবনযুদ্ধের গল্পের চরিত্র থেকে। আবার মন চাচ্ছে অনেক দূরে চলে যাই, একা থাকি, যেখানে আমাকে কেউ চিনে না, জানে না। আবার মন চাচ্ছে চিৎকার করে কান্না করি, কিন্তু আমি ছেলে হয়ে জন্ম হয়েছি, এটাই আমার দুর্ভাগ্য হয়তো। কারণ ছেলেদের চেয়ে কান্না করা কারণ হাজারো কষ্ট বুকে লুকিয়ে রেখেও সমাজে খুশি থাকার অভিনয় করতে হয় ছেলেদের। পরিবার ও প্রিয় মানুষের জন্য নিজের প্রয়োজন, শখ, আশা, ইচ্ছে, স্বপ্ন সব কিছুই বিসর্জন দেয় ছেলেরা। তাও তারা পায় না প্রকৃত সুখ, ভালোবাসা, সম্মান ও যত্ন। সমাজের কাছে ছেলেরা কেবলমাত্র যন্ত্র। ছেলে নামক এই যন্ত্রটির কাজ টাকা উপার্জন করা, সকলের শখ, ইচ্ছে, স্বপ্ন, আশা পূরণ করা, সকলকে যত্ন করা, ভালোবাসা, রক্ষা করা। আচ্ছা প্রিয়, তুমি একটু বলো তো, ছেলেরা কি যন্ত্র? ছেলেরা কি মানুষ নয়? ছেলেরা যদি সত্যি মানুষ হয়ে থাকে, তাহলে কেন নিজেদের মনের কষ্টকে প্রকাশ করার অধিকার তাদের নেই? কেন তারা সকলের জন্য নিজের সব কিছু ত্যাগ করার পরও সকলের মনে জায়গা পায় না? কেন তারা সকলের কাছে অবহেলিত? যে সকল ছেলেদের টাকা ও সম্পদ কম বা উপার্জন কম, তাদেরকে লাঞ্ছিত হতে হয় পরিবার ও সমাজের কাছে। যে সকল ছেলেরা চেষ্টা করার পরও উপার্জন করতে পারে না বা পথ পায় না, তাদেরকে কেন কটূক্তি হজম করতে হয়? প্রতিটি পদে পদে কেন ছেলেদের পরীক্ষা দিতে হয়? এমনকি প্রেম, ভালোবাসা বা বিয়ের ক্ষেত্রেও দেখা হয় ছেলেদের ধন সম্পদ। ছেলেদের মনের কি কোনো মূল্য নেই? তুমি জানো, একটা ছেলে যখন বড় হওয়া শুরু করে, অর্থাৎ সে যখন বুঝতে শেখা শুরু করে, তখনই তার মাথায় চাপ দেয়া হয় তাকে টাকা উপার্জন করতে হবে, তাকে গাড়ি কিনতে হবে, বাড়ি করতে হবে, সকলের দায়িত্বের ভার তার কাঁধে নিয়ে জীবনের পথ পাড়ি দিতে হবে। আর ছেলেরা তাতেও আপত্তি করে না। সকল চাপ, কষ্ট, আঘাত, ব্যথা চুপচাপ সহ্য করে যায়। একটা ছেলের পকেটে যখন টাকা ভর্তি থাকে, তখন সমাজে, পরিবারের সদস্যদের কাছে সে খুবই ভালো বলে শোনা যায়। আর সেই ভালো ছেলের পকেট যখন ফাঁকা হয়ে যায়, তখন কেউ তাকে আর ভালো বলে না। এ কেমন নিয়ম বলতে পারো? জানি বলতে পারবে না। আসলে একটা মেয়ের ছোট থেকে মৃত্যু পর্যন্ত যতটা কষ্ট করে, ছেলেরা তার থেকে কোনো অংশে কম কষ্ট করে না। ছেলেদের কষ্ট আসলে কেউ বুঝতে পারে না, কারণ তারা বোঝায় না। তারা ভেতর থেকে ভেঙে গেলেও উপর থেকে এমন এক ভাব দেখায় যে তাদের কিছুই হয় নাই, তারা খুবই ভালো আছে, সুখে আছে। আমার ক্ষেত্রেও একই অবস্থা, কারণ আমিও একজন ছেলে। ছেলে বলেই আমার মনের কথাগুলো প্রকাশ করতে পারি না। মনের কষ্ট মনেই থেকে যায়, বরং প্রতিদিন তা আরো বাড়ে। আজ আমি আমার মনের কষ্টের ব্যথা সহ্য করতে না পেরে আমার মনের কথাগুলো লিখে প্রকাশ করছি তোমার নিকট। আশা করি তুমি এতে কিছু মনে করবে না আর আমায় বুঝবে। ইতি শেখ মোহাম্মদ আকিব হোসেন সিফাত।